একটি বিশেষ সমাবেশ বসেছিল। সেই সমাবেশের কেন্দ্রবিন্দুতে ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি তার সঙ্গীদের সাথে বদরের ঐতিহাসিক যুদ্ধের অলৌকিক বিজয়গাথা এবং আল্লাহর সাহায্য সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন। ফলে সমাবেশে একটি গভীর নীরবতা বিরাজ করছিল, যেখানে প্রতিটি হৃদয় আল্লাহর রাসূলের দিকে চেয়েছিল। ঠিক সেই সময় খোলা আকাশের দিক থেকে একটি ছোট্ট উজ্জ্বল দোয়েল পাখি যেন তার জীবনের শেষ আশ্রয় নিয়ে উড়ে এসে সমাবেশের ঠিক পাশে থাকা একটি ছায়াময় জায়গায় আশ্রয় নিল। পাখিটির ছোট বুক ওঠানামা করছিল, তার পালক ঘেমে ভিজে গিয়েছিল এবং মুখে ছিল চরম ভয়, ক্লান্তি ও অসহায়ত্বের ভাব। তার আসার কয়েক সেকেন্ডের মধ্যেই আকাশের চক্কর কাটতে থাকা একটি বিশাল বাজ পাখি বিদ্যুতের গতিতে নেমে এসে অন্যদিকে একটি লম্বা খেজুর গাছের উঁচু ডালে এসে বসল। বাজ পাখির দৃষ্টি তীক্ষ্ণ ছিল, তার আচরণে শিকারের দৃঢ় সংকল্প ছিল। মৃতপ্রায় দোয়েল পাখি মাথা তুলে নবুয়তের উজ্জ্বল শিখা নবীজির দিকে তাকালো এবং তার ছোট কণ্ঠে একটি করুণ আর্তনাদ করে সালাম জানালো। দোয়েল পাখি দুঃখিত ভীত কণ্ঠে বলল, আজ সকাল থেকেই এই বাজ পাখিটি আমাকে একটানা তাড়া করে বেড়াচ্ছে। সে আমাকে ছিঁড়ে খেতে মরিয়া হয়ে আছে। প্রাণ বাঁচানোর জন্য উঠতে উঠতে আমি এখন একেবারে ক্লান্ত, আমার দম প্রায় শেষ হয়ে এসেছে। হে দয়ার নবী, আপনি আমাকে এই হিংস্র বাজ পাখির হাত থেকে রক্ষা করুন। ও আল্লাহর হাবিব, আমার আরও একটি বড় কষ্ট আছে। আমার দুটি ছোট বাচ্চাকে আমি ঝোপের পেছনে রেখে এসেছি। সারাদিন আমাকে না দেখে তারা কতটা ভয়ে আর কষ্টে আছে আল্লাহই জানেন। আমার বাচ্চাদের খাতিরে দয়া করে আমার প্রাণ বাঁচিয়ে নিন। এই করুণ আর্তনাদ দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় ছুঁয়ে গেল। তিনি গভীর মনোযোগ আর অসীম মমতায় সেই অসহায় প্রাণীটির কথা শুনলেন। তারপর স্নিগ্ধ কণ্ঠে তাকে সাহস দিয়ে বললেন, হে দোয়েল পাখি, তুমি শান্ত হও। তুমি এখন আল্লাহর নবীর আশ্রয়ে এসে গেছ। তোমার আর কোনো ভয় নেই। যতক্ষণ তুমি এই সমাবেশে থাকবে ততক্ষণ তোমার ওপর কোনো বিপদ আসবে না। নবীজির মোবারক চেহারা থেকে যেন শান্তি ও নিরাপত্তার আলো ছড়িয়ে পড়ল। দোয়েল পাখিটির কাঁপুনি ধীরে ধীরে থেমে এলো। এরপর দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দৃষ্টি ঘুরিয়ে খেজুর গাছের উঁচু ডালে বসে থাকা সেই বিশাল বাজ পাখিটির দিকে তাকালেন। তার কণ্ঠে ছিল দয়া ও ন্যায়ের অপূর্ব সমন্বয়। তিনি বললেন, হে বাজ, তুমি কেন আজ সারাদিন এই দুর্বল দোয়েল পাখিটিকে তাড়া করছো? তুমি কেন একে খেয়ে ফেলতে চাও? নবীজির দৃষ্টি পড়তেই বাজ পাখিটি মাথা নিচু করল। তার কণ্ঠে সম্মান আর গভীর বেদনা মিশে গেল। সে বলল, হে আল্লাহর নবী, আপনার সামনে কোনো বেয়াদবি হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিন। হে আল্লাহর নবী, আমার অসহায়ত্বের কথা একটু শুনুন। পুরো 2 দিন ধরে আমার পেটে খাবারের একটি দানাও পড়েনি। ক্ষুধার যন্ত্রণায় আমার প্রাণ প্রায় বেরিয়ে যাচ্ছিল। শক্তি হারিয়ে ফেলেছিলাম, উড়ে থাকাও কঠিন হয়ে পড়েছিল। হে আল্লাহর নবী, আজ সকালে যখন এই দোয়েল পাখিটি আমার সামনে এলো তখন ক্ষুধার সেই তীব্র যন্ত্রণা আর সহ্য করতে পারিনি। বাঁচার একমাত্র উপায় মনে করেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম ওকেই খাবো। তাই সকাল থেকে এখন পর্যন্ত তাকে তাড়া করে বেড়াচ্ছিলাম। এই কথা শুনে সমাবেশে এক গভীর নীরবতা নেমে এলো। সাহাবীরা দেখলেন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দোয়েলের কষ্টই নয়, বাজ পাখির অসহায়ত্ব ও সমান মমতায় শুনছেন। নবীজি শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, হে বাজ, তুমি যদি তোমার ক্ষুধার কারণে এই দোয়েল পাখিটিকে খেয়ে ফেলো তবে সে যে ছোট ছোট বাচ্চা রেখে গেছে তাদের কি হবে? তুমি কি একবারও ভেবেছ তোমার এক মুহূর্তের ক্ষুধা মেটানো অন্য প্রাণীদের পুরো জীবন ধ্বংস করে দিতে পারে? এই কথা শুনে বাজ পাখিটি গভীর দীর্ঘশ্বাস নিল। তার চোখে অনুশোচনার ছাপ স্পষ্ট হয়ে উঠল। সে বলল, ইয়া আল্লাহর হাবিব, ক্ষুধার যন্ত্রণায় তখন আমার মন ঠিক ছিল না। আমি কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না। 2 দিন ধরে না খেয়ে কোনো আশ্রয় না পেয়ে যখন এই দোয়েল পাখিটিকে দেখলাম আমার সমস্ত বুদ্ধি যেন লোপ পেয়েছিল। আমি শুধু অপেক্ষা করছিলাম কখন একে খাবো আর আমার ক্ষুধা নিবারণ করব। হে আল্লাহর নবী, আপনি এখন বলে দিন, নিজের প্রাণ বাঁচাতে, নিজের ক্ষুধা মেটাতে আমি কি করব? বাজ পাখির এই করুণ মিনতি শুনে দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন। তার চেহারায় ছিল অদ্ভুত এক দৃঢ়তা ও করুণার মিশেল। তিনি এমন এক ত্যাগের কথা বলতে প্রস্তুত হলেন যা শুনে আসমান জমিন পর্যন্ত বিস্মিত হয়ে যাবে। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বাজ, তুমি শান্ত হয়ে বসে পড়ো। তোমার ক্ষুধা নিবারণের ব্যবস্থা আমি রাসূল নিজেই করব। তুমি নিশ্চিন্ত থাকো।
তারপর তিনি দোয়েল পাখিটির দিকে তাকিয়ে মমতা ভরা কণ্ঠে বললেন, হে দোয়েল পাখি, তোমার আর কোনো ভয় নেই। তুমি এখন খুশি মনে তোমার বাচ্চাদের কাছে ফিরে যেতে পারো। আমি ওয়াদা করছি, এই বাজ পাখি আর কখনো তোমার কোনো ক্ষতি করবে না। আল্লাহর নবীর মুখ থেকে এমন আশ্বাস শুনে তার ভীত বুক যেন হঠাৎ হালকা হয়ে গেল। সে কৃতজ্ঞ কণ্ঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ থেকে এই কথা শোনার পর আমার আর কোনো ভয় রইল না। আমি এখন নিশ্চিন্তে আমার বাচ্চাদের কাছে ফিরে যেতে পারি। এই কথা বলে দোয়েল পাখিটি বিশ্বনবীকে সালাম জানালো এবং ডানা মেলে উড়ে নিজের গন্তব্যের দিকে চলে গেল। সুবহানাল্লাহ।